হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 19 নম্বর, 20 নম্বর এবং 21 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১৯ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো কাগজ পুড়ে ছাই হলো, এর উত্তর হবে একমুখী ঘটনা। ২ নম্বরে আছে প্রদত্ত কোনটি ধাতু, এর উত্তর হবে দস্তা। ৩ নম্বর প্রশ্ন হলো পিঁপড়ের মিথজীবী জীব হলো, এর উত্তর হবে জাপ পোকা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো উকুন আমাদের মাথা থেকে ড্যাশ খায়, এর উত্তর হবে রক্ত খায়। ২ নম্বর প্রশ্ন হলো লোহায় মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন, এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। ৩ নম্বর প্রশ্ন হলো জলের একটি অণুতে পরমাণুর সংখ্যা ড্যাশ, এর উত্তর হবে ৩। তারপরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো একটি রাসায়নিক সারের নাম লেখো, এর উত্তর হবে ইউরিয়া। ২ নম্বর প্রশ্ন হলো একটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো, এর উত্তর হবে পাট। ৩ নম্বর প্রশ্ন হলো ক্যালসিয়ামের চিহ্ন কি, এর উত্তর হবে সিএ। ৪ নম্বর প্রশ্ন হলো সাপের খোলস ত্যাগ কি ধরনের ঘটনা, এর উত্তর হবে পর্যাবৃত্ত ঘটনা। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো কেলাসন পদ্ধতি কাকে বলে, উদাহরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে মূল পার্থক্য লেখো। এরপরে ৩ নম্বর প্রশ্ন হলো অ্যামোনিয়া ও মিথেনের সংকেত লেখো, এর উত্তর হবে অ্যামোনিয়ার সংকেত হলো NH3 আর মিথেনের সংকেত হলো CH4। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো হানিডিউ কি, এর উত্তর হবে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। ২ নম্বর প্রশ্ন হলো স্বভোজী কাদের বলে, উদাহরণ দাও। এর উত্তর হবে যে সমস্ত জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে এবং তার থেকে পুষ্টি লাভ করে তাদের স্বভোজী বলে। উদাহরণ হলো সমস্ত সবুজ উদ্ভিদ। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে ২০ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো কাঠের আসবাব পালিশ করতে কাজে লাগে, এর উত্তর হবে রজন। ২ নম্বর প্রশ্ন হলো একটি মানুষসৃষ্ট ঘটনা হলো, এর উত্তর হবে বৃক্ষছেদন। ৩ নম্বর প্রশ্ন হলো প্রদত্ত যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো, এর উত্তর হবে ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, এর উত্তর হবে চিঙ্কোনা গাছের ছাল থেকে। ২ নম্বর প্রশ্ন হলো উচ্চ স্বরে মাইক বাজানো ড্যাশ ঘটনা, এর উত্তর হবে অনভিপ্রেত ঘটনা। এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো হানিডিউ কি। ২ নম্বর প্রশ্ন হলো শীতকালে শিশির জমে কেন। তারপরে আছে ২-১ কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো রেল লাইনের জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন। ২ নম্বর প্রশ্ন হলো প্রমাণ করো খোলা হাওয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। ৩ নম্বর প্রশ্ন হলো ধান খেতে এজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন। ৪ নম্বর প্রশ্ন হলো
ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে ২১ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। ২ নম্বর প্রশ্ন হলো, কোনটি মৌলিক নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। এরপরে ২১ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। ২ নম্বর প্রশ্ন হলো, কোনটি মৌল নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। ৩ নম্বর প্রশ্ন হলো, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? এর উত্তর হবে জল দ্রাবক, চিনি দ্রাব। ৪ নম্বর প্রশ্ন হলো, গাছ থেকে যে জিনিসটি পাওয়া যায় না সেটি হলো, এর উত্তর হবে ছানা। ৫ নম্বর প্রশ্ন হলো, ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে গঠিত যৌগের নাম হলো, এর উত্তর হবে পাথুরে চুন। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, গরু ও ড্যাশের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। এর উত্তর হবে গোবক। ২ নম্বর প্রশ্ন হলো, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ। এর উত্তর হবে পরিশ্রুত। ৩ নম্বর প্রশ্ন হলো, মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন। এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, পাইন গাছ থেকে প্রাপ্ত রজন পালিশ তৈরিতে ব্যবহৃত হয়। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন বর্ণ ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ যা বাতাসের থেকে হালকা। এটি সত্য হবে। এরপরে আছে ২-১ কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভিটামিন এ ও ডি এর উৎস ও কাজ লেখো। এর উত্তর হবে ভিটামিন এর উৎস হবে দুধ, কড ও হাঙর যকৃতের তেল, গাজর ইত্যাদি। আর কাজ হলো চোখ ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন ডি এর উৎস হবে কড ও হাঙর যকৃতের তেল, মাশরুম ইত্যাদি। আর কাজ হলো দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে। ২ নম্বরে আছে সংকেত লেখো। কার্বন ডাইঅক্সাইডের সংকেত হবে CO2 আর ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হবে PCl3। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।